আসসালামু আলাইকুম। অনেকে আমার এই যে গরুর শেডের কাজের আপডেট জানতে চাইছেন না? তো আজকে কিছুটা আপডেট হইছে, ওই কিছুটা আপডেট আপনাদেরকে দেব। সেটা কিরকম? একটু কাছে আনো। কাছে আনো। এই যে সুদক্ষ কারিগররা যেরকম একটা সুন্দর করে কাজটাকে ফুটায় তোলার জন্য অনেক সময় নিয়ে থাকে, অনেক পরিপাটি করে কাজটা করার চেষ্টা করে যাতে তাদের হাতের কারুকার্যটা ভালো হয়। এটা কিন্তু তাদের মুখের ভাষ্য। কিন্তু পক্ষান্তরে হয় কি জানেন? ওরা একই সাথে অনেকগুলা কাজ নেয়, নানান জায়গায় দৌড়াদৌড়ি করে, এটা দিয়ে আমাদের মতো গৃহস্থরে বুঝায় বা বোঝানোর চেষ্টা করে। তো যাই হোক, কাজ যদি ভালো হয়, 2 দিন লেট হোক, সেটা প্রবলেম না। আমার চাই কাজ। তো অনেকেই যারা গরু পালন করেন, গরু পালন করতে গেলে বিশেষ করে চারি তৈরি করতে গেলে, মানে গরু যে যে জায়গাতে খাবার খাবে সেই চারি তৈরি করতে গেলে কি করেন আপনারা? একটু দেখাই, আমাকে দেখানোর দরকার নাই, জাস্ট যারা কাজ করতেছে ওটা দেখাই। আর আমি দেখেন, এই যে চারিটা আছে না, আপনারা অনেকেই করেন হলো চার কোনা করেন একদম, হ্যাঁ, বর্গফুট আকারে করেন, যার কারণে মানে গরু যখন খাবার খাবে বা পানি খাবে, বিশেষ করে খাবার পানি খাওয়ার পরে যে ওয়েস্টেজ খাবারটা থাইকা যায় চারির ভিতরে, সেই খাবারটাকে ওখান থেকে বের করতে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। এবং দিন শেষে কিছু যে খাবার এখানে রয়ে যায়, সেই খাবারটা একটা সময় পরে কি হয়, পচন ধরে বা দুর্গন্ধ ছড়ায়। আর ওই পচন ধরা বা দুর্গন্ধ ছড়ানো একটা ব্যাকটেরিয়া জনিত খাবার যদি গরুতে আবার পুনরায় খায় বা তার পেটের ভিতরে চলে যায়, আলটিমেটলি কি হয় জানেন? ওই গরুটাই ফুড পয়জনিং হয়। হ্যাঁ, তো এই বিষয়গুলা আপনারা নজর দিবেন। আর আমি অনেকেরই দেখছি, অনেক ভাই বেড়াদার যারা গরু পালন করেন, তারা এই যে যে রাউন্ড শেপ করে, মানে চারির মতো করে এই চারিটা তৈরি করা বা গরুর হচ্ছে খাবারের পাত্র তৈরি করা, এটা অনেকেই বুঝতে পারেন না বা করাই নিতে পারেন না, বিভিন্ন মিস্ত্রিরা এটা বোঝে না। তো আমি এমন একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি, সেম এই জায়গাতে আমি যদি আপনাদেরকে বলি, ধরো একটু ক্যামেরাটা নাও। তো এই জায়গাতে যে কারিগররা কাজ করে, সেই কারিগররা চেষ্টা করে তাদের হাতের কাজটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। এখন আপনাদেরকে আমি একটা বিষয় ইনশিওর করি, 6টা চারির মাটি কাটা শেষ হয়ে গেলে তখন আবার ঢালাই হবে। সেই ঢালাই কিভাবে দেয় এবং পূর্ণাঙ্গ কমপ্লিটলি চারি তৈরিটার ভিডিও ইনশাল্লাহ আপনারা নেক্সট ভিডিওতে পাবেন। তো আমি আপনাদের কাছে একটা জিনিসই প্রত্যাশা করি, সেটা হইলো আপনারা আপনাদের জায়গা থেকে আমার জন্য সুন্দর পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করবেন কমেন্টস আকারে। এবং আমি আমার ন্যূনতম অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করে যাতে করে একটা কোলাবোরেশন তৈরি করতে পারি এবং দিন শেষে এই এগ্রি সেক্টরটাকে ভালো একটা পর্যায়ে ধাবিত করতে পারি বা এটাকে জানে আরো বেশি ডেভেলপ করতে পারি। তো আমার কাজটা যেহেতু ছোট, ছোট কিভাবে মানে 6টা গরুর জায়গা শেড, বা এটা তো আহামরি কিছু না। অনেকেরই তো মনে করেন যে এরকম 6-10-60টা গরুর জায়গা, 600 গরুর জায়গা আছে, 6000 গরুর জায়গা আছে। সেটা ম্যাটার করে হলো আপনার কনসেপশন এবং আপনার চিন্তা ভাবনার উপরে বা আপনার ফাইন্যান্স ক্যাপাসিটির উপরে। তো এখানে যেহেতু একটা গরু বাঁধা হবে, দেখি একটু দেখাও। এই যে দেখেন, গরুর যে ক্লামটা দেওয়া হয়েছে এটা অনেক স্ট্রং। এই ক্লামটার ভিতরে গরু আমি বাইজা দেবো, বাইজা দেওয়ার পরে ওরা ন্যাচারালি এই জায়গা থেকে খাবার খাবে। তো প্রত্যেকটা গরুর একই সিমটমে বা একই ক্যাটাগরিতে করা হইতেছে জায়গাটা। তো ইনশাল্লাহ মোটামুটি ফাইনাল শেপ চলে আসছে। এটা শুধুমাত্র ডালাই হবে, ডালাই হইলে এখানে কতটুকু মানে গেট আপটা আসে, ইভেন আমার আসলে এই মেজারমেন্টে এটা করার পরে আমি কতটুকু আমি স্যাটিসফাই হই, পাশাপাশি আপনাদেরকে করতে পারি, সেটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে জানাবো। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটু কমেন্টস করবেন। আমার কোনো কাজে যদি কোনো ভুলভ্রান্তি হয়, দয়া করে কমেন্টস আকারে অথবা মেসেঞ্জারে গিয়ে একটু নক করে আমাকে অ্যালার্ট করবেন, যাতে করে ইন ফিউচারে এই কাজটাকে রিকভারি করে আমি যাতে সামনে আগায় যেতে পারি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।